প্রথমবার কোনো বাংলাদেশি ক্রিকেটারকে ড্রাফট থেকে কিনে নিয়েছিল বিগ ব্যাশের কোনো দল, কিন্তু দল পেলেও শেষ পর্যন্ত খেলা হচ্ছে না রিশাদ হোসেনের। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই ক্রিকেট লিগে রিশাদ যেতে পারছেন না বলে দলকেও খুঁজতে হচ্ছে বিকল্প ক্রিকেটার। রিশাদের বিকল্প হিসেবে আরও এক লেগ স্পিনারকে দলে ফিরিয়েছে হোবার্ট হারিকেন্স। বিপিএল এর সময় বিগ ব্যাশ চলবে বলে রিশাদের পুরো আসর খেলা হবে না, তা আগে থেকেই ছিল স্পষ্ট। তবু ধারণা ছিল শুরুর দিকে কিছু ম্যাচে অন্তত বিগ ব্যাশ মাতাতে দেখা যেতে পারে তাকে, কিন্তু নিজ দেশের লিগের কারণে রিশাদকে বিদেশি লিগের মায়া ত্যাগ করতে হচ্ছে। হোবার্টও তাকে হারিয়ে ব্যথিত। রিশাদের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে আফগানিস্তানের লেগ স্পিনার ওয়াকার সামাল খেলকে। 23 বছর বয়সী এই ক্রিকেটার আফগানিস্তানের হয়ে শুধু একটি টেস্টই খেলেছেন, তবে 57টি টি-20 খেলার অভিজ্ঞতা আছে। অনেক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়েছেন এরই মধ্যে। দলটির হাই পারফরমেন্স জেনারেল ম্যানেজার সেলিয়ান বিমস বলেন, ওয়াকার এক অসাধারণ তরুণ প্রতিভা। তিনি আমাদের বোলিং লাইন আপে ভিন্ন মাত্রা যোগ করবেন। একই সাথে তিনি একজন রিস্ট স্পিনার, যিনি রিশাদের মতোই। যদিও রিশাদকে না পাওয়াটা হতাশাজনক, তবে আমরা জানি ওয়াকার প্রথম অংশে আমাদের জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। রিশাদের আগে বিগ ব্যাশ খেলার সুযোগ হয়েছিল শুধু সাকিব আল হাসানের, তবে তিনি ড্রাফট থেকে দল পাননি, বদলি খেলোয়াড় হিসেবে নাম লিখেছিলেন। সাম্প্রতিক সময়ে রিশাদ তার লেগ স্পিনার ব্যাটিং কেমিও দিয়ে ক্রিকেট দুনিয়ার দৃষ্টি কেড়ে নিলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের একটু অবহেলার চোখেই দেখা হয়। বিপিএলেও শুরুতে তিনি দল পাচ্ছিলেন না, শেষ পর্যন্ত তাকে দলভুক্ত করে ফরচুন বরিশাল। যদিও তাদের হয়ে সব ম্যাচ খেলার সুযোগ তিনি পাবেন কিনা তা ভাববার বিষয় বটে। কম্বিনেশনের কারণে জাতীয় দলের তারকা খচিত দলটির একাদশের বাইরে থাকতে হবে অনেক তারকাকেই। অনেকেই তাই রিশাদের বিগ ব্যাশ খেলার পক্ষে ছিলেন, তবে তার যেতে না পারা আরও একবার প্রমাণ করল অস্ট্রেলিয়ার জমজমাট লিগটিতে অংশ নেওয়া বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা কেন এত বছরেও বৃদ্ধি পায়নি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।